হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 9-এর পরিবর্ত পদ্ধতি যে পার্টটা আছে সেই পার্টটা আজকে শেখাবো। তো আমাদের বেঙ্গলি মিডিয়াম মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে সেই বইয়ে যে পরিবর্ত পদ্ধতি সেই পদ্ধতির ক্লাসটা আজকে নেব আমি। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি পরিবর্ত পদ্ধতি করতে গেলে আমাদের দুটো সমীকরণ দরকার। তো দুটো সমীকরণ থাকবে এবং কিভাবে থাকবে, যে দুটো যে কোনো এক একটা সমীকরণ আমার দুইটা চলরাশি নিয়ে থাকবে, কি কি এক্স এবং ওয়াই। তো প্রথম সমীকরণ দেখতে পাচ্ছি 5x + 3y = 11, আর দ্বিতীয়টা কি 2x - 7y = -12। তো এইবার দুটাকে আমি পরিবর্ত পদ্ধতিতে সলভ করব কিভাবে। আমরা অনেক রকম পদ্ধতি দেখেছি, অপনয়ন পদ্ধতি, তারপরে তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, এবং সেরকমই পরিবর্ত পদ্ধতি হচ্ছে তাদের মধ্যে একটি। কিন্তু পরিবর্ত পদ্ধতি করার আগে আমাদের বুঝতে হবে পরিবর্ত কথাটার মানেটা কি। পরিবর্ত কথার মানে হচ্ছে যে কোনো একজনের পরিবর্তে আর একজনকে ব্যবহার করা। অর্থাৎ আমি যদি এই সমীকরণটাকে 1 নং এবং এই সমীকরণটাকে 2 নং দিয়ে থাকি, ঠিক আছে, তাহলে পরে আমি লিখতে পারি 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, যে 1 নং সমীকরণ থেকে যদি আমি কোনোভাবে এই এক্সের মানটা বের করে নিতে পারি। কেমন করে, যে লিখলাম আমি 1 নং সমীকরণটা কি আছে 5x + 3y = 11। তো এখান থেকে আমি কোনোভাবে এক্সের মানটা বের করব। তো এই 3yটাকে সমান সমানের এই পাশ থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 3y। তাহলে এইবার এক্স ইকুয়াল টু, যেহেতু 5-এর সাথে এক্স গুণ রূপে আছে তাই আমি 5টাকে আমি নিচে নিয়ে যেতে পারি। তাই নিচে নিয়ে গেলে অর্থাৎ ভাগ হবে, তার মানে 11 - 3y/5। তার মানে কি পাওয়া গেল, যে এটা আমার হচ্ছে 1 নং সমীকরণ থেকে প্রাপ্ত, যে এক্স ইকুয়াল টু 11 - 3y/5। তাহলে এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম। এবার আমি কি করব, যে দেখতে পাচ্ছি এই এক্স ইকুয়াল টু যদি আমি 11 - 3y পেয়ে যাই, তাহলে এবার আমি কি করব, যে এই এক্স ইকুয়াল টু 11 - 3yটা যেটা আমি 3 নং সমীকরণ থেকে পাই, তাই আমি এইভাবে লিখব, যে 3 নং সমীকরণ থেকে প্রাপ্ত এক্স ইকুয়াল টু 11 - 3y/5 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, কারণ কি, আমি এই যে এক্স ইকুয়াল টু 11 - 3y/5 এটা আমি 1 নং সমীকরণ থেকে পেয়েছিলাম। এটা আমরা আগেই দেখলাম যে এটা আমরা এই 1 নং সমীকরণ থেকে পেয়েছি। তার জন্য কি করলাম, এই যে এক্স ইকুয়াল টু 11 - 3y/5 এই ভ্যালুটা আমি কি করলাম, এটা আমি 2 নং সমীকরণে পুট করলাম। ঠিক আছে, এবং এটাকে কিন্তু আলাদাভাবে 3 নং সমীকরণ দিতে হবে। কেন আমি এটা করলাম, কারণ এখনই বুঝতে পারবে। দেখো, এবার যদি আমি 2 নং সমীকরণটা দেখি, 2 নং সমীকরণ কি আছে, 2x - 7y = -12 আছে। 2x - 7 = -12। তাহলে এইবার আমি যদি এইখানে x এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিই, যে 11 - 3y/5, তাহলে পরে কী হবে, এক্স আর 2 যেহেতু গুণ, তার জন্য 2 গুণন এক্স এর মান কি 11 - 3y/5, যেটা আমি এখানেই লিখেছি এক্স ইকুয়াল টু এত বসিয়ে পাই, -7y যা ছিল তাই লিখলাম, ইকুয়াল টু কী হলো -12। এটুকু ক্লিয়ার। এবার কি, এই 2 যেহেতু গুণ আছে, এই গুণটা কিন্তু এই উপরের পুরো দুটোর সাথে গুণ হবে, তাহলে হয়ে যাবে কি 22 - 6y/5 -7y = -12। এটুকু বোঝা গেল। তাহলে এইবার যদি আমি এখানে কোনোভাবে সলিউশন করি, তাহলে দেখতে পাচ্ছি এই সমীকরণে ছিল আমার দুটো চলরাশি, হয়ে গেল একটা চলরাশি এখন, যেটা হচ্ছে ওয়াই। তাহলে আমি যদি পুরোভাবে সলভ করি, তাহলে দেখতে পাবো শুধুমাত্র এই ওয়াই এর মানটা পাবো, এক্স এর মান কিন্তু পাচ্ছি না। অর্থাৎ কি হলো ঘটনাটা, যে আমি এক্স এর পরিবর্তে আমি একটা ভ্যালু এমন বসালাম যেটা ওয়াই দিয়ে প্রতিস্থাপিত, তার জন্য কি হলো ওয়াই এর মানটা পাচ্ছি। তার জন্যই পদ্ধতিটির নাম হচ্ছে পরিবর্ত পদ্ধতি। ঠিক আছে, তাহলে এবার আগে সমাধান করা যাক। তাহলে সমাধান যদি করি কি হবে, এখানে 5 হবে লসাগু, 22 - 6y - 5 × 7 = 35y = -12, কারণ লসাগু হলে এটা সেটা গুণ। ঠিক আছে, তাহলে এইবার কি হচ্ছে, এইবার যদি আমি দেখি
তাহলে এখানে হবে এই 5 আর এখানে বজ্রগুণন, 12-র নিচে আমরা জানি কি ইনভিসিবল একটা 1 আছে, কারণ যে কোনো সংখ্যার নিচে 1 থাকে। তাহলে এবার আমি কি করব, এবার আমি এই ক্রস গুণ করব বজ্রগুণন, যেরকম আমরা সলভ করি। তাহলে যেহেতু 12-র নিচে 1 আছে তাই উপরে পুরোটা 1-এর সাথে গুণ হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে এখানে কি 22 মাইনাস 6y মাইনাস 35y, আর এখানে কি 5 12 60, এটুকু পাওয়া গেল। তাহলে এইবার দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমি যদি এই ওয়াইগুলোকে আমি যোগ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 35 আর 6 কত হয় 41, কিন্তু যেহেতু দুজনেরই মাইনাস আছে তার জন্য মাইনাস হলো, আর এখানে মাইনাস 60, এই 22টা এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস 22। তাহলে দেখতে পাচ্ছি 41y ইকুয়াল টু তাহলে কত আসছে মাইনাস 82। তাহলে এখানে কি এই মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে কি পাচ্ছি y ইজ ইকুয়াল টু 82/41। তাহলে 41 যদি 2বার দিয়ে গুণ করি 41কে তাহলে 82 পাওয়া যায়, তাহলে y ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 2। তাহলে এইবার নিয়ম অনুসারে কি করতে হবে, আমি যে অনেকক্ষণ আগে একটা সমীকরণ লিখেছিলাম না যে y ইজ ইকুয়াল টু কত এখানে ছিল x ইজ ইকুয়াল টু 11 মাইনাস 3y/5, এটা 3 নং সমীকরণ দিয়েছিলাম। এইখানে এই ওয়াইয়ের মানটা যদি কোনোভাবে বসাতে পারি তাহলে আমি শুধু ডাইরেক্ট এক্স এর মানটা পাবো, তাই আমি তাই করব, তার জন্য এখানে এটাকে 3 নং সমীকরণ দিয়েছিলাম। ঠিক আছে, পরিবর্ত পদ্ধতিতে নিয়মটা এটাই যে ওটাকে 3 নং দিতে হবে। তাহলে এখন y ইজ ইকুয়াল টু 2 3 নং সমীকরণে বসিয়ে পাই। বোঝা গেল, y ইজ ইকুয়াল টু 2 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এইবার কি দেখা যাচ্ছে, y ইজ ইকুয়াল টু 3 নং সমীকরণ, সেই 3 নং সমীকরণটা আমার কাছে কি ছিল, যে ছিল x ইজ ইকুয়াল টু 11 মাইনাস 3y/5, তার মানে দেখা যাচ্ছে 11 মাইনাস 3y/5। তাহলে এইখানে আমি ডাইরেক্টলি x এর মানটা পাবো কিভাবে, যে 11 মাইনাস 3 ইন্টু 2, কারণ y ইজ ইকুয়াল টু 2 পেলাম একটু আগেই, বাই 5। বোঝা গেল। তাহলে এবার দেখতে পাচ্ছি 5 আর x বজ্রগুণন হয়ে 5x হয়ে যাবে, আর এখানে 11 মাইনাস 3 2 6, তার মানে দেখতে পাচ্ছি 5x ইজ ইকুয়াল টু 5, তাহলে 5 5 কাটাকাটি চলে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু 1। তাহলে উত্তর হিসাবে আমি লিখতে পারি কি, নির্ণেয় সমাধান কত হবে, নির্ণেয় সমাধান হবে x ইজ ইকুয়াল টু 1 এবং y ইজ ইকুয়াল টু 2। তাহলে বোঝা গেল। তাহলে পরিবর্ত পদ্ধতির নিয়ম হচ্ছে পুরোটাই এটা। আমি আর একবার রিপিট করছি প্রথম থেকে, যে আমার কাছে দুটো প্রদত্ত সমীকরণ দেওয়া থাকবে এবং দুটো চলরাশি বিশিষ্ট দুটো সমীকরণ দেওয়া থাকবে। সেই সমীকরণে দুটোকে প্রথমটাকে 1 নং এবং 2 নং যথারীতি আগের অঙ্কগুলোর মতো করব, অপনয়ন পদ্ধতি যেমন করে থাকি। এবার কি করব, 1 নং অথবা 2 নং যেটা থেকে যাও সেটা থেকেই আমি কি করতে পারি, x ইকুয়াল টু একটা মান বের করে নেব, অথবা তুমি এখানে y ইজ ইকুয়াল টু মানটাও বের করে নিতে পারো। কারণ কি, এখানে যেহেতু পদ্ধতিটার নামটাই পরিবর্ত পদ্ধতি, তাই আমি x এর পরিবর্তে হোক বা y এর পরিবর্তে হোক যে কোনো একটা হলেই হলো। তাই চেষ্টা করবে সবসময় 1 নং সমীকরণটাকে ব্যবহার করার, এবং সেখান থেকে কি করবে, যে x ইজ ইকুয়াল টু অথবা y ইজ ইকুয়াল টু একটা মান বের করে নেবে, এবং সেই যে রাশিটা পাবো সেই রাশিটাকে সবসময় 3 নং সমীকরণ দেবে। হয়ে গেল। এইবার এই 3 নং সমীকরণ থেকে প্রাপ্ত x ইজ ইকুয়াল টু এই যে 11 মাইনাস 3y/5, এটা 2 নং সমীকরণে, এই লাইনটা আমি আগে লিখিনি, এটা এখন অ্যাড করলাম, যে x এর পরিবর্তে বসিয়ে পাই। এই লেখাটা পুরোপুরি বইয়ের ভাষা আছে এবং এই ভাষাটাতেই তোমরা লিখতে পারো এবং এটাকেই কপি করতে পারো, যে x ইজ ইকুয়াল টু 11 মাইনাস 3y/5 2 নং সমীকরণে x এর পরিবর্তে বসিয়ে পাই। তাহলে বসালে কি পাবো, যে 2x মাইনাস 7y ইকুয়াল টু 12। তো সেখানে এই x এর পরিবর্তে আমি কি করব, এই 11 মাইনাস 3y/5 মানটা বসাবো, এবং দেখা যাচ্ছে 2 গুণন 11 মাইনাস 3y/5 বসালাম। তো এখানে যখন সলিউশন করব, সলিউশন করার পরে আমি দেখতে পাবো, আশা করি তোমরা সলিউশনটা আগে আরেকবার দেখে নিলে বুঝে নিতে পারবে, যে y ইজ ইকুয়াল টু 2 বেরোবে। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু 2 মান পেলাম। এবার y ইজ ইকুয়াল টু 2 মানটি আমি এই 3 নং সমীকরণ, একটু আগে আমি বললাম যে আমার এই যে 3 নং সমীকরণটা যেটা আমি একটু আগে মার্ক করেছি, এই 3 নং সমীকরণটাতে আমি কি করতে পারি, x এর মান ডাইরেক্ট গেইন করতে পারি।
তো ডাইরেক্ট পেতে গেলে আমাকে কি জাস্ট এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিতে হবে। আর আমি যথারীতি ওয়াইয়ের মান এখন পেয়ে গেছি 2, তাই ওয়াইয়ের মানটা আমি 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নং সমীকরণে যখন ওয়াইয়ের মানটা বসাবো তখন দেখতে পাচ্ছি আমি এক্সের মানটা ডাইরেক্ট পাচ্ছি, যেটা হচ্ছে 1। তাহলে পরে এবার আমি লিখতে পারি নির্ণয় সমাধান x=1 এবং y=2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পদ্ধতিটি। যদি না বুঝে থাকো আবার ভিডিওটি পজ করে প্রথম থেকে চালিয়ে আরেকবার দেখে নাও পুরো পদ্ধতিটি। আগে ভালো করে জিনিসটা বুঝে নাও, বেসিকটা যে কীভাবে পরিবর্তন পদ্ধতিটা আমার হচ্ছে। বারবার এই অঙ্কটাকেই আবার ভালো করে রিপিট করে দেখো, এবং এটি তোমাদের বইয়ের উদাহরণেরই একটি অঙ্ক। এই অঙ্কটা বারবার করে দেখো, যখন তুমি বুঝে যাবে আমি এখন নেক্সটে আর একটা অঙ্ক করাবো, যেটা কিনা এক্স এর পরিবর্তে যখন এখানে বসালাম যেরকম, ওখানে আমি y= মান বের করে y এর পরিবর্তে বসিয়ে দেখাবো। আমাদের দ্বিতীয় অঙ্ক। তো এই অঙ্কে আমরা দেখব, আমি আগের অঙ্কেই বললাম যে আমি এই অঙ্কে কি করব, যে এক্স এর পরিবর্তে না বের করে আমি ওয়াই এর পরিবর্তে বের করে দেখাবো। আমি দেখেছি অনেক স্টুডেন্টদেরই এই অঙ্কটাতে একটু প্রবলেম হয়ে থাকে, তো আমি এই অঙ্কটাই চুজ করে নিলাম। তো দেখো, তাহলে এইটাকে আমি 1 নং সমীকরণ দেব, আর এটাকে আমি 2 নং সমীকরণ দেবো আগের মতনই। তো এবার আমি কি লিখব, 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। ঠিক আছে, তো এইবার যখন আমি লিখলাম যে 1 নং সমীকরণ থেকে পাই, আমি বলেছিলাম যে এবার আমি এক্স এর পরিবর্তে না করে ওয়াই এর পরিবর্তেও মান বের করে দেখাতে পারি। তাহলে আমি এখানে ওয়াই এর পরিবর্তে মান বের করে দেখাই। তো প্রথমত 1 নং সমীকরণটা আমি এখানে আগে টুকে নিই। তো টুকে নিলে কি দেখতে পাচ্ছি, এখানে y-1। আচ্ছা, এটা পাওয়া গেল। তো এখান থেকে প্রথমে আগে আমি এটাকে নর্মাল সলিউশন করি। কি সলিউশন হবে, যে 1/3 যদি এটার সাথে গুণ থেকে, তার মানে বুঝতে পারছি x - y/3 হবে, আর এখানে y-1/4, কারণ ভগ্নাংশের সাথে কোনো কিছু যদি গুণ থাকে সেই ওই সংখ্যাটার ওপরেরটা ওপরেই থাকে, নিচেরটা নিচেই থাকে। তাহলে কি হচ্ছে, এবার বজ্রগুণন হবে, তাহলে এই ক্রিস ক্রস বজ্রগুণন হবে, তাহলে কোনাকুনি গুণন হলে পরে কি হবে, তাহলে 4 × x - y, আর এখানে 3 × y - 1 হবে। বোঝা গেল? তাহলে এইবার এটাকে কি করব, 4x - 4y, আর এখানে করব 3y - 3। ঠিক আছে, তাহলে পরে এইখানে আমি যেহেতু বলেছি আগের বারের মতনই যে আমি এইখানে y এর মানটা বের করে নেব, তার জন্য কি করব, yটাকে একদিকে রাখবো আর বাকি যা আছে সব ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে বাঁ দিকে শুধু y রাখি, তাহলে -4y, আর এই 3yটাকে এটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে -3y হয়ে গেল। এবার ডান দিকে -3 ছিল, আর এই 4xটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে -4x হয়ে গেল। এবার যদি আমি এখানে এটাকে যোগ করি, -এ প্লাস, তার মানে কত হবে, -7y। তাহলে -7y কত হচ্ছে, মাইনাস, এখানে কি যোগ হবে, কোনোভাবেই যোগ সম্ভব নয়, কিন্তু এই মাইনাসটাকে আমি কমন নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে 3 + 4x। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে y কি দাঁড়াচ্ছে, যে 3 + 4x / 7, এবং এটাকে দিব আমি 3 নং। আমি বলেছিলাম যে y এর মানটাও তোমরা বের করে নিতে পারো। তাহলে আমি এখন কি লিখব, যে y = 3 + 4x/7, 2 নং সমীকরণে y এর পরিবর্তে বসিয়ে পাই, y এর পরিবর্তে পাই। তো y এর পরিবর্তে বসিয়ে পাই। এবার আমি দেখতে পাচ্ছি যে এই y এর যে মানটা, যেটা 3 + 4x/7, এটা আমি কি করতে পারি, 2 নং সমীকরণে বসাবো আগের মতনই। তো 2 নং সমীকরণটা আমার কি ছিল, সে 2 নং সমীকরণটা ছিল 1/7 × 4x - 5y = x - 7। তাহলে এইখানে আগে এটাকে আমি কি করতে পারি, যে নর্মালাইজ করে নিতে পারি, যে এটাকে আমি
তো এখানে আমি এটাকে তাহলে দেখতে পাচ্ছি এখানে যদি আমি এটাকে দেখি গুণ করি তাহলে এটা কী হবে 4x - 5y/7 = x - 7, এটাই আসলো। এইবার আমি কি করব, এইখানে এই 7টাকে এখানে বজ্রগুণন করে দিই, তাহলে এটা তো 1-এর সাথে গুণ হয়ে একই থাকবে, কারণ এটার নিচে 1 ছিল, তাই গুণ হয়ে কি এটা একই থাকবে, কিন্তু এটার সাথে সাথে গুণ হয়ে 7x - 49 হয়ে যাবে। তাহলে এইবার যেহেতু আমি y এর মানটা বের করে নিয়েছি, তাই y এর পরিবর্তে বসাবো। তো y এর পরিবর্তে কি বসাবো, যে 5 গুণন y এর মানটা কত আছে, 3 + 4x/7, 3 + 4x/7 আসলো। তাহলে y এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে y এর মানটা বসানোর পরে যা বাকি আছে তাই সেম রাখলাম এখানে। দেখো এবার সব কিছু এক্স দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। তো এক্স দ্বারা প্রতিস্থাপিত হওয়ার পরে এখানে নিশ্চয়ই শুধুমাত্র আমি এক্সের মানটাই পাবো, এক্সের মানটাই পাবো। তাহলে এখানে আমি আগে এটাকে নর্মালাইজ করি, আরও সরল রূপে প্রকাশ করি। এই 5টা এই 3 + 4x এর সাথে কিন্তু পুরোপুরিভাবে গুণ আছে। তাহলে 3 × 5 = 15x + 4 × 5 = 20x/7x - 49। তাহলে এবার কি দেখতে পাচ্ছি, যে এখানে যদি আমি সলিউশন করি, এখানে একটা লসাগু হবে, সেটা হবে 7। তাহলে 4 × 7 = 28x - 15, কিন্তু এই মাইনাস আছে, কিন্তু তার জন্য এটা কি হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই 20x, আর এখানে 7x - 49। তাহলে একটা বজ্রগুণন করি, এখানে যদি দেখি ভালো করে, তাহলে দেখতে পাচ্ছি 28x আর 20x এর মধ্যে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কত হবে 8x - 15, তাই তো 8x - 15। আর এইখানে 7টা যদি বজ্রগুণন করি, 49x মাইনাস এখানে কত হবে, 7 × 9 = 63, হাতে 6, 6 × 4 = 28, আর 6 = 34, 343। তার মানে 7-এর কিউব দেখতে পাচ্ছি 49, 7 স্কোয়ার, আর এখানে 7, তার মানে 7-এর কিউব, যেটা হয় 343। তাহলে এবার কি হলো, তাহলে এই 49xটাকে বাদিকে নিয়ে আসি, তাহলে 8x - 49x = -343, আর এই 15টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে +15 হয়ে যাবে। তাহলে এবার দেখি এখানে কত হচ্ছে, এখানে -41x আসবে, আর এখানে কত আসবে, এখানে দেখিনি, তাহলে এখানে নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে বিয়োগ হলে কি হবে, তাহলে 8 × 5 = 13, হাতের 1, 1 আর 1 2, তার মানে 2, 328, তাহলে -328 হবে। তাহলে এটা যদি আমি কেটে দিই, তাহলে দেখতে পাচ্ছি x = কত আসবে, 328/41, যেটা কিনা 8 বার যদি আমি কাটাকাটি করি, তাহলে x = কত আসলো, 8। বোঝা গেল? এইবার আমি এই x = 8 মানটাই আমি কত নম্বর সমীকরণে বসাবো, এই x = 8 মানটাই আমি এই 3 নং সমীকরণে বসাবো। এই 3 নং সমীকরণে যদি x = 8 বসাই, তাহলে কত পাবো, তাহলে এখানে দেখতে পাই 8 যদি এখানে বসিয়ে মুখে মুখে হিসাব করি, তাহলে 4 × 8 = 32, আর 3 কত হয়, 35, তাহলে 5 × 7 = 35। তাহলে আমি দেখতে পাবো y = এখানে কিন্তু আমি মানটা পেয়ে যাব 5। তাহলে এবার তোমরা বলতে পারো যে y = 5 মানটা বের করে কেন দেখালাম না, কারণ আমি চাই যে তোমরা নিজেরা এই মানটা এখন বাকিটুকুটা নিজেরা বের করে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও যে মানটা কত বের হচ্ছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মধ্যে। যদি কারো এখন বাড়িতে লকডাউনে পড়তে অসুবিধা হচ্ছে অঙ্ক, তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং এখানে আমি নিয়মিত নতুন নতুন অঙ্কের যে পদ্ধতিগুলো সবগুলো এখানে আপলোড করব, এবং তোমাদের যতটা পারবো ততটা বুঝিয়ে এখানে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো কাজেই তোমরা কমেন্টে জানাও তোমাদের কোন চ্যাপ্টারে অসুবিধা আছে বা কোন অঙ্কগুলো প্রবলেম হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা যদি বুঝতে পারছো কি বুঝতে পারছো না সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং অবশ্যই আমি যে এই হোম টাস্কটা দিলাম তোমরা অবশ্যই করো, এবং ওয়ার মানটা বের করে কিন্তু নিজেরা চেষ্টা করে দেখো কি হচ্ছে কিনা, এবং পরবর্তীতে নিজে করি বা অনুশীলনীতে এবং কষে দেখিতে যে অঙ্কগুলো আছে, এবং অবশ্যই উদাহরণ সহ সবগুলোই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। অবশ্যই আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে এবং সলিউশন বের করে নিতে পারবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল নোটিফিকেশান বাটনটা আছে সেটা ক্লিক করে রেখো, তো আমি খুব শীঘ্রই চেষ্টা করব আরও নতুন অঙ্কগুলো করে দেওয়ার, এবং তোমাদের প্রতিটা চ্যাপ্টারের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করে দেওয়ার।